নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডারের উপরে যে সমস্যার মেঘ তৈরি হয়ে রয়েছে, সেই সমস্যার মেঘ কিন্তু সরছে না। কারণ এতদিন পর্যন্ত সমস্যা এটা ছিল যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা থাকা সত্ত্বেও, যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছিলেন না। এবার নতুন করে যারা যোগ্য ছিলেন, যাদের জুলাই মাসে টাকাও অলরেডি পেয়ে গেছেন, তাদের এবার নতুন করে নিয়ম আসছে, আগস্ট মাসে তারা হয়তো টাকা পাবে না। নতুন যে ভেরিফিকেশন হয়েছে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু নতুন যারা উপভোক্তা থাকবেন, যারা যোগ্য থাকবেন, তাদের জন্যই কিন্তু আগস্ট মাসে টাকা দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ এই সমস্যাটা এখনো পর্যন্ত শুরু হয়নি। এই সমস্যাটা কিন্তু আবার নতুন করে শুরুও হয়ে গেল। এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন, পূর্ব মেদিনীপুর থেকে নিউজ আপডেট করা হয়েছে। আগস্টে দিতে হবে অন্নপূর্ণার টাকা। তালিকা তৈরি করা হয়েছে মাত্র 5.5 লক্ষের। পূর্ব মেদিনীপুর থেকে আগস্ট মাসে 5.5 লক্ষ অন্নপূর্ণার উপভোক্তা কিন্তু টাকা পেতে চলেছেন। সব থেকে অবাক করা বিষয় কি জানেন? জুলাই মাসে পূর্ব মেদিনীপুরে 9.5 লক্ষ উপভোক্তাকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া হয়েছে। আগস্ট মাসে একদম 4 লাখ উপভোক্তা বাদ হয়ে যাচ্ছে। মাত্র 5.5 লক্ষ উপভোক্তা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা আগস্ট মাসে পেতে চলেছে। তো পূর্ব মেদিনীপুরের সঙ্গে সঙ্গে অন্যান্য জেলাতেও সেম পরিস্থিতি তৈরি হবে। এটা খুব ভয়ঙ্কর একটা নিউজ বলতে পারেন। দেখুন, বাড়ি বাড়ি সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের যে এনকোয়ারি, তার ভিত্তিতে একটা তালিকা তৈরি হবে এবং সেই তালিকা ধরেই কিন্তু আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে রাজ্যের তরফ থেকে নির্দেশ এসেছে। পূর্ব মেদিনীপুরে প্রায় 13 লক্ষ আবেদনকারীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 5.5 লক্ষ আবেদনকে যাচাই করা সম্ভব হয়েছে এবং সেই 5.5 লক্ষ যে উপভোক্তা, তাদের যাচাইয়ের যে চূড়ান্ত তালিকা তৈরি হয়ে গেছে এবং সেই তালিকা তৈরি করার পরেই কিন্তু তাদেরকে আগস্ট মাসে টাকা দেওয়া হবে। দেখুন, জুলাই মাসে যদি দেখা যায়, জেলাতে প্রায় 9,66,000 উপভোক্তা অন্নপূর্ণা ভান্ডারের যে প্রাথমিক ভেরিফিকেশন, তারপরে কিন্তু টাকা পেয়েছিল। আর এখন শোনা যাচ্ছে যে নতুন করে ভেরিফিকেশনের পরে তারা সবাই কিন্তু টাকা পাবে না। আগস্ট মাসে মাত্র 5.5 লক্ষ অন্নপূর্ণার উপভোক্তা তারা কিন্তু টাকা পেতে চলেছে। কারণ এই যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা হয়েছে, সেই ভেরিফিকেশন করেই কিন্তু চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই যে 13 লক্ষ আবেদন আছে, তা সেটা পুরোটা ভেরিফিকেশন করতে আগস্টের 3য় সপ্তাহ গড়িয়ে যাবে। তাই যাদের ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, তাদের কিন্তু নতুন করে টাকা কিন্তু তারা পেয়ে যাবে। 5.5 লক্ষ উপভোক্তা এরকম, তারা কিন্তু আগস্ট মাসে টাকা পেয়ে যাবে। যারা এর আগে আবেদন করেছিলেন, মানে জুলাই মাসের সুবিধা পেয়েছিলেন, তাহলে তাদের সবার অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে টাকা ঢুকতে নাও পারে। মানে যেটা আপনি ভেবেছিলেন যে জুলাই মাসে টাকা ঢুকে গেছে মানেই প্রত্যেক মাসে পরপর করে টাকা ঢুকে যাবে, সেটা আর হচ্ছে না। রাজ্যের তরফ থেকে করা নির্দেশ, যে ভেরিফিকেশনটা হচ্ছে সেই ভেরিফিকেশন কমপ্লিট হবে। সেই ভেরিফিকেশনের পরে যাদেরকে যোগ্য বলে মনে করা হবে, যাদের পাওয়ার যোগ্য, তাদেরকেই দেওয়া হবে। এটা হতে পারে জুলাই মাসে আপনি টাকা পেয়ে গেছেন, কিন্তু আগস্ট মাসে নাও পেতে পারেন যদি বিডিও অফিস থেকে আপনাকে অযোগ্য বলে বিবেচনা করে। দেখুন, ভেরিফিকেশনের পরে যাদেরই নাম অন্নপূর্ণা যোজনা চূড়ান্ত উপভোক্তা তালিকায় উঠবে, তারাই কিন্তু আগস্টে টাকা পাবে। তো সোমবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় এই যে পুরো ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনে যেটা উঠে এসছে সেটা হচ্ছে 5.5 লক্ষ টোটাল কিন্তু উপভোক্তা পেতে চলেছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলাতেও কিন্তু সেম ভাবে ভেরিফিকেশন চলছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বিভিন্ন জেলায়, পূর্ব মেদিনীপুরের মতো বিভিন্ন জেলায় কিন্তু একটা বড় বিক্ষোভ কর্মসূচিও হয়েছে। মহিলারা কিন্তু বিক্ষোভও দেখিয়েছেন। অনেকে এই যোজনায় আবেদন করেও টাকা পাচ্ছেন না, আবার অনেকে আছে তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেও যোগ্য, তাদের কাছে প্রয়োজন আছে এই টাকাটা, তারাও কিন্তু এই টাকাটা পায়নি। 23শে জুলাই পটাশপুর 2 নম্বর ব্লকের সাউথখন্ড পঞ্চায়েতে এ নিয়ে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখায়। তখন পূর্ব মেদিনীপুরের কিছু জেলা শাসক এবং তার সঙ্গে সঙ্গে প্রতিমন্ত্রী অশোক ডিন্ডা ওখানে পৌঁছন। দেখুন, এখানে দেখতেই পাবেন রবিবার ময়না ব্লকের যে এরিয়া নারকেলদা, সেখানেও কিন্তু রাস্তার কাজের সূচনায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী অশোক ডিন্ডা উপস্থিত ছিলেন। তাকে দেখে অনেকে কিন্তু ক্ষোভ দেখান। সেখানে মহিলাদের অনেকেই কিন্তু এটা জানান যে তারা আবেদন করেছিল, কিন্তু আবেদন করার পরেও তাদের কোনো টাকা কিন্তু ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার সুবিধে কিন্তু তারা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে অশোক ডিন্ডা মহাশয় তিনি কিন্তু বলেছেন যে আমরা কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি যারা যোগ্য থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সমস্যাটা কোথায়?
কথা সবাই দিচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, মাসের পর মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই কথা কোনোভাবেই কিন্তু বাস্তবে পরিণতি পাচ্ছে না। যাই হোক, দেখুন, আমি আপনাদেরকে পরিসংখ্যানটা বলি। 3 জুন পূর্ব মেদিনীপুরে টোটাল 2,06,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়। মানে একদম প্রথম যখন টাকা দেওয়া হয় তখন 2,06,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিল পূর্ব মেদিনীপুর থেকে। এরপরে যখন 1 জুলাই টাকা দেওয়া হয় তখন এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 9,66,000। মানে আরো প্রায় 7 লক্ষ হচ্ছে অন্নপূর্ণা উপভোক্তা তারা কিন্তু অ্যাড হয়, মানে প্রায় 9 লক্ষের কাছাকাছি অ্যাড হয়। আবেদন কত পড়েছিল? আবেদন পড়েছিল 13 লক্ষ। আবেদনের প্রাথমিক এনকোয়ারির পরেই কিন্তু জেলা প্রশাসন এই 9 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা জুলাই মাসে দিয়েছিল। সেই সঙ্গে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানিয়েছিল যে যারা আবেদনকারী তাদের বাড়ি বাড়ি যাতে পরিদর্শন করা হয় এবং এটা চেক করা হয় যে এই স্কিমের শর্ত পূরণ করা হচ্ছে কিনা, তা যাতে খতিয়ে দেখা হয় এবং খতিয়ে দেখার পরেই যাতে জেলা প্রশাসনের তরফ থেকে টাকা দেওয়া হয়। এবার দেখো, এবার সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আবেদন কত পড়েছে? 13,10,000 আবেদন জমা পড়েছে জুলাই মাসের শেষ পর্যন্ত, কারণ আগস্ট মাসে টাকা ঢুকবে। তো জুলাই মাসের শেষ পর্যন্ত এত আবেদনকে তো একসঙ্গে ভেরিফিকেশন করা সম্ভব নয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে 9 লক্ষ যারা আবেদন করেছিল, যারা জুলাই মাসে টাকা পেয়ে গেছিল, সেই টাকা নতুন করে পাবে না, কারণ 5 লক্ষ জনের ভেরিফিকেশন এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। তার মানে একদম সরাসরি আগস্ট মাসে 4 লক্ষ উপভোক্তা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাচ্ছে না। আগস্ট মাসে একটা তালিকা তৈরি করা হবে, সেই তালিকা যে 5 লক্ষের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী কিন্তু টাকা দেয়া হবে। তো এই জেলাতে টোটাল 13 লক্ষ উপভোক্তা আছে। এখন 13 লক্ষ উপভোক্তার বাড়ি বাড়ি পরিদর্শন করা, ভেরিফিকেশন করা, সবকিছু যোগ্যতার শর্ত পরিদর্শন করা, এগুলো সমস্ত করার পরেই কিন্তু টাকা দেয়া হবে। তার মানে এতে সময় অনেকখানি লাগবে, এটা একদম স্পষ্ট। তো এটা হতেও পারে যে আপনি জুলাই মাসে যদি টাকা পেয়েও থাকেন, আগস্টে নাও পেতে পারেন। সেই আগস্টের টাকা পেতে পেতে আপনার আগস্টের সেকেন্ড উইক বা থার্ড উইক হয়ে যেতে পারে। যেটা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, একবার সম্পূর্ণ ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু আগস্ট থেকে টাকা ছাড়া হবে। তার মানে যারা জুলাইতে পেয়েছেন আপনারা একদম শিওর থাকুন যে জুলাইতে পাবেন কিনা সেটা কিন্তু সন্দেহের মধ্যে রয়েছে, কারণ সেই ভেরিফিকেশনে যদি আপনি অযোগ্য বিবেচিত হন তাহলে কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে যাচ্ছে না। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপডেট আগস্টের এন্ডে গিয়ে পাওয়া যাবে। রাজ্য সরকার একের পর এক নতুন নতুন নিয়ম, নতুন নতুন পলিসি চালু করছে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এর স্বস্তি কিন্তু কখনো আসছে না, যা দেখতে পাওয়া যাচ্ছে। সমস্যা একের পর এক বেড়েই চলেছে, সমস্যা কমছে না। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরও নতুন কি আপডেট দেয়। এখন তো শুধুমাত্র পূর্ব মেদিনীপুর আমি জানালাম, এরপরে বাকি জেলাগুলোতে নতুন কি আপডেট আসে সেটাও চোখ থাকবে। যা কিছু নতুন আপডেট পাবো আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।